লাঠি দু হাতে ধরে নিয়ে বদনে থেকে চুমুক দিতে গেছে, কই এই মাস সইতে পারলো না, দূর থেকে দৌড়ে এসে দুধের পানি ধরে আচার করে মাটিতে ফেলে দিয়েছিল। আমি অমুক্ত অবস্থায় বনবাসে গেছে। 14 বছর পর বনবাসী জীবন যেদিন অযোধ্যার মাটিতে আমি পা দিলাম, আমাদের পর মানুষ জানতে পারলো রামচন্দ্র ফিরে এসেছে। সেদিন মা কৌশল্যার চেতনা ফিরে পেয়েছিল। মা কৌশল্যা মনে মনে ভেবে নিয়েছিল আমি যে অপরাধ করেছি, তাই ঘরের দরজা খুলে মা কইকেই সারাদিন কেঁদেছিল আর মনে মনে ভেবেছিল রাম যদি আমায় ভালোবাসে, আমার অপরাধ যদি না নেয়, রাম তাহলে ওর মায়ের মা কৌশল্যার কাছে যাবে না, আমার কাছে সে আমার মুখে জড়িয়ে ধরবে। আর যদি রাম না আসে আমি সরজু নদীর জলে আত্মহত্যা করবো, প্রাণ বিসর্জন দেব। সেদিন